বিশালগড় বাইপাস সড়কে চালককে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ মৃতের মায়ের। বিশালগড় বাইপাস সড়কে শুক্রবার সুপ্রভাত 7 সকালে ঝুলন্ত অবস্থায় এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার। খুন করে ছেলেকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি মৃতের মায়ের। ঘটনায় গোটা এলাকায় দেখাতে তীব্র উত্তেজনা। ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। সংবাদে প্রকাশ, শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে লোকেরা দেখতে পায় বিশালগড় বাইপাস সড়কে পাশে রাজু দাস, বাবার নাম বিমল দাস, বাড়ি জাঙ্গালিয়া, সুবল সাহা চৌমোহনী এলাকার গাড়ি চালক রাজু দাস গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে, কিন্তু তার একটি পা গাছের মধ্যে এবং একটি পা সম্পূর্ণ মাটি স্পর্শ অবস্থায় রয়েছে। এই অবস্থা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে রাজু দাসকে খুন করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃত গাড়ির চালক রাজু দাসের মা সুপর্ণা দাস। তিনি অভিযোগ করেন, বিশালগড়ের ঠিকাদার বাদল পাল সহ একাধিক ব্যক্তি ট্রিপার গাড়ি চালাতেন রাজু দাস। বাড়িতে মা আর ছেলে থাকতেন। রাজু দাস বেশ কিছুদিন পূর্বে আগরতলায় বিভিন্ন এলাকায় রিকশাও চালিয়েছিলেন। সাংসারিক তেমনভাবে কোনো রকম ঝামেলা নেই। তাহলে হঠাৎ করে কেন বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে বাইপাস সড়কের পাশে কেন রাজু দাস গলায় ফাঁস লাগিয়েছেন? যদি তার সাংসারিক কোনো ঝামেলায় থাকতো তাহলে বাড়ির আশপাশে ঘটনা করতে পারত। মৃত রাজু দাস। বিশালগড় বাইপাস সড়কে রাজু দাসের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশালগড় থানার পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করেন। মৃতদেহ নামিয়ে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে বলে জানা যায়। তবে পুলিশ এক্ষেত্রে রাজু দাসের যেমন অবস্থাতে মৃতদেহ উদ্ধার হয়েছে সে বিষয়ে সন্দিহান। মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কি দেখছেন এখানে? আজ সকালে খবর যায় যে বিশালগড় বাইপাস রুটে একটা রাবণ চোরা গাছে ঝুলন্ত অবস্থায় একটা ব্যক্তি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর যায় বিশালগড় থানাতে। এরপরে আমরা তদন্তক্রমে আসিয়া ঘটনাস্থলে দেখতে পাই একজন লোক নাম হইল রাজু দাস, বাবার নাম নির্মল দাস, বয়স 35 অনুমানিক। এরপর আমরা ঘটনা তদন্তের জন্য আমরা বেরিয়ে আসি। ওখানে তদন্তের পরে যে আমি আমরা বিশালগড় মহকুমা হাসপাতাল দিয়ে ময়দান তদন্তের জন্য আমরা নিয়ে যাইতেছি। স্যার, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রাউতখোলা গোলাঘাটি বাইপাস। স্যার, কি মনে হয় এটা অনেকে কইতাছে অনেক সন্দেহ, অনেক মাইরা ঝুলে রাখছে, কি কইবেন? এটা তো ওখানে যে ময়না তদন্ত ঘটনাতে কি কারণে কিভাবে মারা গেছে এটা তদন্ত বেরিয়ে। কি বুঝছেন এখানে? বুঝতে তো ময়না তদন্ত তাও এটা বোঝা যাইব। আচ্ছা, এমনি কি করতো? এমনিতে তো শুনতে পাই যে আমার ছেলে তো এমনি কাঁচা কীর্তন করেন না ফুলানা। আমি গরুই কথা হইতারি না, জুড়ে অস্ত্র কথা হম। আমার ফুলা সবসময় অস্ত্র কথা, কিন্তু আমার ফুলা তো মরণের তো কোনো পথই না। আমার ফুলা কি কেউ মাইরা আইতা করলো না কি করলো আমি তো নিজে বুঝতাম পারতাছি না। বাবা, কি নাম আপনার ছেলের? রাজু দাস। কোনখানে বাড়ি? জাঙ্গালিয়া। কি করতো এমনিতে? এই তো গাড়ি চালাইতো। কি গাড়ি চালাতো? ও তো টিপার গাড়ি চালাইতো। কার গাড়ি? মানুষের যে প্রথম আরে বাদল পাল্লার গাড়ি নিয়ে চালাইতো, সবার গাড়ি তো চালায়। বাবা, আমি তো জানি না, আমার কাছে তো বাইরের কথা। ঘরে আপনার ছেলে বিয়ে করছে? না, আমার ছেলে বিয়ে করছে। বাড়িতে কে কে আছে? ওই তো আমরা মাফ করি। আপনার কি মনে হয়, মানে কি বুঝতেছেন? আমি তো বুঝতে পারতাছি যেমন আমার ফুলারা কে মারি হয়েছে রাখলো না কি তা। বাবা, আমি তো মাথা ডোহাইতাম পারতাছি না। আপনার নাম কি? আমার নাম সুবর্ণা। জাঙ্গালিয়া কোনখানে বাড়ি? জাঙ্গাইলা ও সুবল শাশুবন্ধু। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।